ডিজে বাপি প্রেজেন্টেশন। जय जय निताई गौर सीतानाम कृष्ण प्रेमानंदे
जनिते जय महाप्रभु हरि ओम दर्शन जय राधे हरि ओम दर्शन जनिते जय महाप्रभु हरि ओम दर्शन जनिते कृष्ण कृष्ण जनिते हरि ओम तेश्वर माँ भई हरि ओम तेश्वर जय श्री राधे जय श्री राधे जय श्री राधे जय राधे हरि ओम दर्शन गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म हो तस्मै श्री गुरवे अजनुलंबितो जो कनकायमुदातो कलम संगीतानैकौकिका कमला कमला ईशान वंदे जगत प्रिय कलु करुणावतार जनिते जमा अमर नित्यानंद गौर गुणधाम हरि ओम राम नाम हरि ओम राम नाम नित्यानंद गौर गुणधाम हरि ओम राम नाम हरि ओम राम नाम नित्यानंद राम अमर गौर गुणधाम हरि ओम राम नाम हरि ओम राम नाम
নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্মনা হরি ওম রাম নাম রাম নাম হরি ওম রাম নাম গগন ভেদিয়া উঠল ব্রহ্মনা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্মনা হরি ওম রাম নাম রাম নাম হরি ওম রাম নাম গগন ভিদিয়া উঠল ব্রহ্মনা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম আনন্দরাম আমার গৌর গুণধাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম ব্রহ্মা জপে অবিরাম নারদ জপে কৃষ্ণ নাম ব্রহ্ম জপে নারদ জপে কৃষ্ণ নাম হরি ও হরি ও ব্রহ্মা জপে কৃষ্ণ নাম জপে কৃষ্ণ নাম হরি ও আমার গৌর গুণধাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাল গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতাং দেবী তং নমোমি হরিপ্রিয়া অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জনাচরচরং তৎপদর্শিতং জেন তস্मै শ্রীগুরवे নমঃ নমো यज्ञनं चन्द्रदर्शकरञ्जन सुलगाय चक्षुरुतञ्जन तस्मै श्रीगुरवे नमः नमो कालशक्ताय जगन्नाथसुताय च शपुत्राय शक्तिकाय शकलुत्राय नमः ओम सर्वोमङ्गलशिवे सर्वार्थसाधके शरण्यब्रह्मचे गौरीनारायणे नमस्ते ओम सृष्टिस्थितिविनाशाय शक्तिभूतिसमग्रग्रास्ताय गुरुवे नारायणे नमस्ते
विराटाय परित्राणाय सर्वशक्ति हरे देवी नारायणी नमस्ते जय श्री मंगल काली भद्रकाली कपालिनी या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 जय राधे कृष्ण नमो नारायण राम नारायण राम नारायण कृष्ण नमो नारायण राम नारायण राम नारायण कृष्ण राम नारायण राम नारायण राम नारायण ওগো নাচি গোনা গোনা গোরা হে
সে যে নদিয়ার নিমা ওগো নাচি রে গো রাঙ্গ আমার এই নাচি বাসু অঙ্গনে নাচে রে নাচে রে নাচে রে ওই নাচি বাসু শিবাস শিবাসু শিবাসয়ং গণে ও যে কৃষ্ণ নাম হরি নাম কেমন দাঁড়াও গোড়ারিও দুটি নয়নি কৃষ্ণ ওই না কৃষ্ণ নামে কেমন ধরা ও দুটি নয়নে ও তার নয়ন ধার আমাদের মতো হতভাগ্য জীবের দর্শাদিকে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জীবের মঙ্গলের জন্য জীবের কল্যাণের জন্য দাঁড়ে দাঁড়ে জগৎচিৎকে শুধালেন। ওগো কলিকালের মানুষ, ওগো অন্নগত প্রাণ, ওগো স্বল্প পরমায়ু জীব, আমি তোমাদের হাতে ধরে
আমি তোমাদের পায়ে পড়ি, এমন মানব জীবন আর হবে না গো। এমন স্বাধীন মানব জীবন আর পাবো না। এই মানব জীবনটা অতি দুর্লভ জীবন। এই জীবনটাকে সার্থক জীবনে রূপান্তরিত করার জন্য শুধু একবার কৃষ্ণ বল। নদী আর চাঁদ কেঁদে কেঁদে জগৎবাসীগণকে ডেকে বললেন শুধু একবার, নয়ন জল ফেলে শুধু একবার করি বল। ধন্য হবে তোমার এই মানব জীবন, সার্থক হবে এই পৃথিবীতে আসা। আমি তোমাদের হাতে ধরি, আমি তোমাদের পায়ে পড়ি, একবার শুধু একবার নয়ন জলে কৃষ্ণ বল। এক পাশে দাঁড়িয়ে আমার পদকর্তা কলম দিয়ে বললেন, নারে দেখো দেখো, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ আদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ, সত্যের নারায়ণ ত্রেতার শ্রীরাম দাপরের কৃষ্ণ কলিতে এসেছে গৌর অবতারে। গোবিন্দের গৌরাধার দুই তনু একত্রিত করে মুখে আছে কৃষ্ণ নাম, বাইরে রাধা অন্তরে কৃষ্ণ, দুই তনু একত্রিত করে কেমন মুখে কৃষ্ণ নাম নিয়ে জগজ্জীবকে শুধালেন। পদকর্তার ভাষায় নয়ন কাঁদে নদিয়ার নিতাই গৌর বলো নিতাই একেবারে হরিবা হরিবল। ওগো তোমরা একবার বলো বলো কৃষ্ণ বলো, ওগো তোমরা একবার নয়ন জলে কৃষ্ণ বলো, একবার বলো 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 হরি বলো। আমার নদী স্বাধীন মানব জীবন আর হবে না, একবার বলো 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 না বলো। ও গো একবার বলো বলো না বলো না। নয়ন ধারা বিরাম নাই রে, নয়ন ধরার বিরাম নাই রে, কেঁদে বলি আমার নদী আর আরে ছেলে। নয়ন ধরার বিরাম নাই রে, ও পতিতে পাবন অবতারে, আরে নয়ন ধরার বিরাম নাই রে, দয়াল নিতাই গৌর হরি। আরে নয়ন ধরার বিরাম নাই রে, ও হরি হরি তোদের পাপটা হরি। আরে নয়ন ধরার বিরাম নাই রে, ও ধনা মাঝে এলো চক্রধারী, আরে নয়ন ধরার বিরাম নাই রে, ও সঙ্গে নিয়ে এই নামের তরি। আরে নয়ন ধরার বিরাম নাই রে, কৃষ্ণ নামের দিবা মাধুরী, আরে নয়ন ধরার বিরাম নাই রে, ও যাইর নামের বলি হারি। আরে নয়ন ধরার বিরাম নাই রে, যাই গৌর হরি, যাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। জানিতাই সমবেত গৌর ভক্ত মণ্ডলী, সর্বাগ্রে আপনাদের রাতুল চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবর। তৎপরে আমার আদ্যাশক্তি যোগমায়ের অংশভূতা জননী সকল মাগ, আপনাদের রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পঙ্গুগিরি পার হয়ে যায় জানি সে তো গুরুর কৃপায়। এ জগতে দেখবেন গুরু ছাড়া আমরা এক পাও কেউ চলতে পারি না, গুরু কৃপাই হি কেবল।
দেখবেন আমাদের চলার পথে স্থান কাল পাত্রভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরু আছে। যেমন আমাদের যে কর্মগুলো করি, কর্মক্ষেত্রে আমাদের যে গুরু সেটা কর্মের গুরু, ধর্মের গুরু, সাধনের গুরু, ভজনের গুরু, পিতামাতা গুরু। আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে আমি সর্বাগ্রে জানাবো, যাদের আশীর্বাদে আজকের হরিকথা, কৃষ্ণ কথা, গৌর কথা রসাস্বাদন করাবার জন্য দাঁড়িয়েছি। এই কীর্তন জগতের আমার প্রথম যিনি নিয়ে এসেছেন, যার আশীর্বাদে আজকের হরিকথা বলার সুযোগ পেয়েছি, তিনি আমার প্রথম গুরুদেব। এই কীর্তন জগতে নিয়ে আসার মালিক প্রথম গুরুদেব শ্রদ্ধেয় বাবলু কুমার বৈদ্য। দ্বিতীয় গুরুদেব গৌরলীলার সম্রাট শ্রদ্ধেয় গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়। তৃতীয় গুরুদেব পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা কবিয়াল, তর্জা শিল্পী, তাত্ত্বিক মানুষ, ভাবের মানুষ, রসিক মানুষ, বহুড়ু উত্তরপাড়া নিবাসী ঈশ্বর গোপাল চন্দ্র নস্কর মহাশয়। এবং চতুর্থ গুরুদেব শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ। যাদের কৃপা মাথায় নিয়ে, যাদের আশীর্বাদ পাথেয় করে আজ এই মহতি হরিবাসরে দাঁড়িয়েছি, হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা সাধন করাবার আশায়। তাই আমার বাবা, আমার মায়েরা এই লীলার আস্বাদন করাতে গিয়ে, হরি কথা শোনাতে গিয়ে, কৃষ্ণ কথা বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়, রসাভাস হয়, ভাববিচ্যুতি ঘটে, তবে আপনারা রসগ্রাহী, সারগ্রাহী, রসপিপাসু ভক্তবৃন্দ কৃপা করে আপনাদের অদম সন্তান মনে করে আপনাদের আত্মার চরণে ঠাঁই দেবেন, এইটুকু আমার বিনীত প্রার্থনা। কোথাও কৃষ্ণ, জানি তাই সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রতি বছরের ন্যায় আবার এবছরও এই স্বর্গীয় নকুলচন্দ্র হালদার মহাশয়ের বাসভবনে যে হরিবাসরের আয়োজন, আমি সর্বাগ্রে জানাবো, জাতি, ধর্ম, বর্ণ, দল, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে করি আহ্বান। আমি হিন্দু নই, আমি মুসলমান নই, আমি খ্রিস্টান নই, জৈন নই, মুচি নই, ম্যাথর নই, হাড়ি নই, মুক্তফরাস নই, ধনী নই, গরিব নই, উঁচু নই, নিচু নই। আমি জানি পৃথিবীর গর্ভজাত সন্তান, আমি মানুষ। কি এই প্রকৃতির বুকে যত আমরা হানাহানি করি না কেন, যত মারামারি, কাটাকাটি, বর্ণ বিদ্বেষ, জাতি বিদ্বেষ, বর্ণ বৈষম্য, যত ভেদাভেদ করি না কেন, প্রকৃতির বুকে আমাদের একটাই আসল পরিচয়, আমরা সবাই মানুষ। নই ধনী, নই গরিব, নই উঁচু, নই নিচু, নই ব্রাহ্মণ, নই ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য। কি বাবা, প্রকৃতির বুকে আমাদের একটাই মাত্র আসল পরিচয়। জন্ম হোক যথা তথা, কর্ম ভালো চাই এ জগতে। তাই দেখবেন গীতাতে একটা সুন্দর শ্লোক দিয়েছেন, আস্তে একটু নীরবতা পালন করবেন, পায়ে পড়ি। একে ছোট জায়গা, তার উপরে সব থেকে বড় গৌরহরির কৃপা। কালকে রাতে যেভাবে বৃষ্টি হয়েছে, সেই তুলনায় আজকের যে পরিবেশটা আমরা পেয়েছি, এটা সত্যি একটা খুব গুড সিচুয়েশন, খুব সিচুয়েশনটা খুব ভালো, কি তাই না? এটা একটা শুভ সময়। আর সব থেকে বড় কথা, আজকে আমরা যে উপলক্ষে, অর্থাৎ কৃষ্ণাষ্টমী, গতকাল রাত্রে কৃষ্ণাষ্টমী ছিল, আজও সেই কিছু ধারাবাহিকতার একটু ধারা ছিল। আর সেই উপলক্ষে আজকে নন্দোৎসব হয়েছে, পাড়ায় পাড়ায় আমার মায়েরা কত আনন্দ করেছেন, ছেলেরা আনন্দ করেছেন। সেই উপলক্ষেও আপনারা সবাই আজকের একটা বেশ ভালো পরিবেশ পেয়েছেন, আরো সুন্দর পরিবেশ এই মুহূর্তে। তো আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, বাবা দেখো বাবা, আমি একা মানুষ, আপনারা এতগুলো বাবা মা, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমি এসেছি আপনাদের অন্তর কিছু হরিকথা, কৃষ্ণ কথা নিবেদন করি। টাকা তো নিয়ে চলে যাব, কয়েক ঘন্টায় হাজার হাজার টাকা কামিয়ে নিয়ে চলে যাব, আমি পায়ে পড়ি। যদি আপনাদের কিছু না দিয়ে যাই, তাহলে প্রকৃতির কাছে কি হিসেব দেব? তাই আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, অনুনয় বিনয় করে বলবো, আপনারা একটু ধৈর্য ধরুন, আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করুন। জয় রাধে, প্রেম সে বলুন নিতাই হরি বল, জয় রাধে। হ্যাঁ, যে কথা বলছিলাম, ভক্তমণ্ডলী, আমাদের কর্মের উপরে ভিত্তি করে সবকিছু। কেউ ব্রাহ্মণ নয়, কেউ ক্ষত্রিয় নয়, কেউ শূদ্র নয়, কেউ উঁচু নয়, কেউ ধনী নয়, কেউ গরিব নয়। প্রকৃতির বুকে আমাদের একটাই আসল পরিচয়, সেটা হলো আমরা মানুষ। তাই বিশ্ব মানবিকতা বোধ, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, বিশ্ব প্রেম জাগরণের জন্য চৈতন্য মহাপ্রভুর আগমন।
মধ্যযুগে অর্থাৎ আজ থেকে প্রায় 536 বছর আগে 1486 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি নবদ্বীপের মাটি ধন্য করে বঙ্গভূমির মাটি ধন্য করে কলিকালকে ধন্য করে জন্ম নিলেন দাপরের নব ঘনশ্যাম। নদীয়ার নিমাই হয়ে অন্তরে আছে কৃষ্ণ, বাহিরে আছে রাধা। দেখেছেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী, তাই না? একেবারে সোনার গৌর, তাই না? এই জন্য লক্ষ্য করে দেখবেন, সেই গৌর হরিকে যারা চিনেছে, গৌর হরিকে যারা জেনেছে, গৌর হরিকে যারা বুঝেছে, তারাই হলো প্রকৃত মানুষ। তাই বিশ্ব মানবিকতা বোধ, বিশ্ব ভাতৃত্ব বোধ, বিশ্ব প্রেম জাগরণের জন্য আজকের এই হরিসভা। আজকের এই হালদার ভবনে সমস্ত আমার বাবা মাকে জানাই, আমার এখানে সমস্ত কলাকুশলী বৃন্দকে জানাই, এখানে যারা বসে আছেন আমার সমস্ত বাবা মা। হ্যাঁ, বাবাকে আমি হারিয়েছি, অপরাধ নেবেন না, নিজের কথা বলছি, ক্ষমা করবেন। প্রত্যেকটা হরিবাসরে না বলেই থাকতে পারি না। বছর 5-6 হলো আজকের আমার বাবা হারিয়ে গেছে, কিন্তু হরিবাসরে আসতে বিশ্বাস করুন মনে হয় যেন আমার বাবা বসে আছে। আপনাদের দিকে তাকালেই আমার মনে হয় আমার বাবার কথা। মা জীবিত, কিন্তু মাকে তো ছেড়ে এসেছি, তাই আপনাদের কোলে এসেছি, মানে আপনারাই আমার মা। পা দুটো জড়িয়ে ধরে বলবো, আপনাদের চরণে এসেছি যখন, চেষ্টা করবে একটু হরি কথা কৃষ্ণ কথা নিবেদন করা। তো আমার চলার পথে যদি ভুল ত্রুটি হয় আপনারা নিজের সন্তান মনে করে ক্ষমা করবেন। প্রেম সে বলুন তাই গৌর হরি হরি বল। একটু গৌর পদ দিয়ে শুরু করি, তা না হলে কিন্তু একটা অভাব দেখা দেবে। যদি গৌরাঙ্গ না হতো তবে কেমন হইত, কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা, ওগো প্রেম রস সীমা, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, রাধার মহিমা প্রেম রস সীমা, তার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, প্রবেশ চাতুরী বড় যে যুবতী ভাবের ভকতি, সকতি হইত কার, হে যুবতী ভবের সকতি, সকতি হইত কার, বড় যে যুবতী ভাবের ভকতি, সকতি হইত কার, বড় হে যুবতী ভবের সকতি, সকতি হইত কার, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, 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 সরল করিয়া তোমরা গুণগান একবার গৌর